The Trees by Adrian Rich. In today's poem, I'm going to tell you, or I'm going to teach you the poem The Trees by Adrian Rich. Okay. And I will explain it in Bengali, your mother tongue, and then I will explain it in English. Is that clear? তো এখানে গাছ কবিদের কবি বা কবিত্রী বা মেয়ে কবি বা মহিলা কবি অ্যাড্রিয়ান তিনি ট্রিজ অর্থাৎ গাছ বলতে বুঝিয়েছেন মহিলাদেরকে। গাছ এখানে মহিলাদের, ঠিক আছে? মহিলারা যেমন আমাদের সমাজেরই অংশ, ঠিক আছে, কিন্তু অনেক কিছু থেকে বঞ্চিত। হাজার 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 তারা আমাদের সব কিছুর জন্যই দায়ী। সৃষ্টি সব কিছুতেই মহিলা। যদি বলা হয় যে মহিলাদের অবদান কি মানব সভ্যতাতে, তাহলে বলবো মহিলা ছাড়া মানব সভ্যতা কল্পনা করা। আবার পৃথিবীকেও গাছ ছাড়া কল্পনা করা যাবে না, কেননা গাছটা হচ্ছে জীবনের উৎস। গাছ অক্সিজেন দেয়, গাছ ছাড়া আমাদের কোনো অস্তিত্ব এই পৃথিবীতে। তা আমি বোঝাতে পেরেছি? তো গাছ সম, বা যদি বলি ফরেস্ট, ফরেস্ট তো হতোই না যদি গাছ। গাছ সমান সমান ফরেস্ট সমান সমান মহিলা, একই, তারা একে অপরের পরিপূরক, ঠিক আছে? এবার গাছ কারা, গাছ কিসের প্রতীক এটাও বলে দিলাম, এবং গাছ অনেক কিছু থেকে বলছে। গাছ আমাদের সবচেয়ে প্রিয়, সবচেয়ে জীবনের স্রষ্টা। গাছ ছাড়া এই পৃথিবীর সৃষ্টি হতো না, জীবজগতের বাঁচা সম্ভব নয়। জীবজগৎ এই যে জন্ম, জন্মের পর জন্ম, এই যে হয়ে চলেছে, জন্ম আবার মৃত্যু আবার জন্ম, এটা তো একমাত্র গাছের জন্য। এই সভ্যতা থেকে যাওয়া, পৃথিবী থেকে যাওয়া, বিশ্ব থেকে যাওয়া শুধুমাত্র গাছের জন্য, তাই তো? আর পক্ষান্তরে যদি হিসেব মতো দেখা যায়, তাহলে আমাদের মায়েরা, আমাদের মহিলা মানে কি মায়ের, মহিলারা আমাদের মায়েরা আমাদের জন্ম দিয়েছিলেন, তারা সমাজের স্রষ্টা, ঠিক আছে? তারা আমাদের সমাজকে সৃষ্টি করেছে, তারা আমাদেরকে সব কিছু দিয়েছে। তারা যদি সব কিছু করেও বঞ্চিত থাকে, কেমন থাকে? যেমন নাকি গাছ আমাদের বাঁচিয়ে রেখেও বঞ্চিত। গাছের সাথে আমরা ভালো আচরণ করেছি না, কেটে ফেলি, ইচ্ছা করলো গাছ কেটে দিলাম, জ্বালানি বানালো, নালে আসবাব অর্থাৎ ফার্নিচার তৈরি করলো, ইচ্ছে যা খুশি তাই করতে পারি। আর আমরা আমাদের হাজার হাজার বছর ধরে ঘরের মহিলাদের সাথে ঠিক তাই করে এসেছি। তা কবিতার লাইনগুলোর ব্যাখ্যাতে আসা যাক। এইখানে দ্য ট্রিজ ইনসাইড, ইনসাইড বলতে গাছ যা ভেতরে রয়েছে, ভেতর বলতে আমাদের ঘরের ভেতরে, ঠিক আছে? এই নাও, you look at the lines in the poem and concentrate. The trees inside, যেই গাছগুলো ঘরের ভেতরে রয়েছে, আর মুভিং, সেগুলো বেরোচ্ছে আউট, বাইরে, ইনটু দ্য ফরেস্ট। তার মানে আমাদের ঘরের ভেতরে যদি গাছ থাকে এবং সেই গাছগুলো ঘরের থেকে বেরিয়ে যদি বনের দিকে যায়, ঠিক আছে? এর মানেটা কি? যদি আমি বলি আমাদের ঘর, আমরা তো আমাদের ঘরের ভেতরে তো আমাদের কোনোদিনই গাছ রাখি না, তাহলে ঘরের থেকে গাছ রূপী মহিলারা বেরিয়ে যাচ্ছে। ঘরের থেকে, ঘরের ভেতর থেকে গাছ রূপী অর্থাৎ গাছের মতো, বুঝতে পেরেছো? কারা? মহিলারা বেরিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে? বেরিয়ে ইনটু দ্য ফরেস্ট, তারা বনে চলে যাচ্ছে। তাহলে গাছের বাসস্থান কি? বন। The forest that was empty all these days, বন that যেটা was empty মানে খালি ছিল, বন যেটা গাছের বাসস্থান, that was empty যেই বনটা খালি ছিল, all these days এই এতদিন পর্যন্ত, ঠিক আছে? যেই বন খালি ছিল, অর্থাৎ বনে কোনো গাছ নেই, নাম বন, গাছ নেই। তাহলে গাছ ছাড়া কখনো বন হতে পারে? গাছের সঠিক বাসস্থান কি? বন। তাহলে এবার গাছগুলো ঘরের থেকে বেরিয়ে কোথায় যাচ্ছে? বনে যাচ্ছে।
এবং বন যেটা খালি ছিল এতদিন পর্যন্ত, where no bird could sit, যেই বনে কোনো পাখি বসতে পারতো না। এখানে বন বলতে কাকে বলা হয়েছে? গাছ। বললাম না, গাছ মহিলা সমান সমান গাছ, গাছ সমান সমান বন। ঠিক আছে, যেখানে কোনো পাখি বুঝতে পারতো না, অর্থাৎ বনে থাকা গাছ, যদি বন থাকে নামটা, অর্থাৎ তার মধ্যে গাছ থাকবে, গাছের ডালে যেখানে কোনো পাখি বসতে পারেনি। আচ্ছা, বনে যদি গাছই না থাকে, নামে বন, তাহলে ওখানে কোনো গাছ থাকবে? ওখানে পাখি গান গাইতে পারবে না। যেখানে কোনো পাখি গায়নি, বসেনি, নো ইনসেক্ট হাইড, এবং যেখানে কোনো ইনসেক্ট মানে কি? পতঙ্গ, তাই তো, বা কোনো কীট পতঙ্গ, নো ইনসেক্ট হাইড, যেখানে কোনো কীট পতঙ্গ লুকায়নি, অর্থাৎ কীট পতঙ্গের প্রিয় জায়গা, লুকানোর জায়গা। ঠিক আছে, বলতে পারো লুকোচুরি খেলার জায়গা, ওটা বন। ঠিক আছে, নো সান বারি ইটস ফিট ইন দ্য শ্যাডো, বলেছে যেখানে নাকি কোনো সূর্য তার পা ফেলেনি। কোথায়? শ্যাডোতে। শ্যাডো মানে কি? লাইট। হ্যাঁ, লাইট। গুড। যেখানে নাকি কোনো শ্যাডো, why don't you look at the light, যেখানে নাকি কোনো সূর্য তার পা ফেলেনি। বাড়ি মানে এখানে ঢোকানো। ঠিক আছে, পা চালাতে চালাতে হঠাৎ পা ঢুকেও যায়। তাহলে যেই বনের ভেতরে কোনো সূর্যের আলো প্রবেশ করেনি, এখানে মনে হচ্ছে সূর্য একটা কি ভ্রমণকারী, ট্রাভেলার। সে কি করে? সব জায়গায় ঘুরে ঘুরে দেখে, কিন্তু সূর্য এমন বন যে বনে প্রবেশ করেনি, তার মানেটা কি? বন এখনো অন্ধকার। কিসের অন্ধকার? বঞ্চিত হওয়ার অন্ধকার, না পাওয়ার অন্ধকার, অজ্ঞতার অন্ধকার, ইকুয়ালিটি অর্থাৎ সমতা নেই, সমান না, পুরুষ নারী সমান না, তাই সেই সবের অন্ধকার। এইসবের জন্য উন্নতিরূপী সান স্ট্যান্ডস ফর প্রোগ্রেস। তাহলে প্রোগ্রেস ডিড নট রিচ দেম, অর্থাৎ উন্নতি ওদের কাছে পৌঁছয়নি। কাদের কাছে? সে বনে, বনরূপী মহিলাদের কাছে কে পৌঁছয়নি? উন্নতি পৌঁছয়নি। where no sun could bury its feet in shadow, কেন? এখানে এখনো অন্ধকার হয়ে আছে। অন্ধকার কি? বঞ্চিত থাকার অন্ধকার। এখানে শিক্ষার আলো যায়নি, উন্নতির আলো যায়নি, স্বাধীনতার আলো যায়নি, সমান অধিকারের আলো যায়নি। বুঝতে পেরেছো? সব কিছু বঞ্চিত তাকেই এখানে শ্যাডোর সাথে তুলনা করা আছে। ঠিক আছে, অসাম্য, এই অসাম্য স্ট্যান্ডস ফর ইনইকুয়ালিটিটা স্ট্যান্ডস ফর শ্যাডো। শ্যাডো হয়ে রয়েছে, বলতো সূর্য ওখানে প্রতীক হয়ে ঢুকতে পারেনি, উঁকি মারতে পারেনি। বুঝতে পেরেছো? সূর্য যদি উঁকি মারতে দিত, অন্ধকার তো থাকতো। বলেছে, তাই জন্য বলেছে যে মহিলারা সেই বনের উদ্দেশ্যে রওনা হয়েছে, যে বনে এতদিন পর্যন্ত যে বন খালি ছিল, যে বনে কোনো পাখি ডালে বসে গান গায়নি, যেখানে কোনো কীট পতঙ্গ কি করেনি, লুকায়নি, যেখানে সূর্য তার পা ফেলেনি অন্ধকারে, তাদের বঞ্চিত হওয়ার অন্ধকার, সবকিছুর অন্ধকার আমি বলে দিয়েছি। দ্য ফরেস্ট দ্যাট ওয়াজ এমটি অল দিস নাইটস, এবং দিন থাকলে রাত থাকবে, এবং যেই বন খালি ছিল এই সব রাত ধরে, এই রাতেও এই বনগুলো খালি ছিল। কেন? ওখানে তো গাছরূপী মহিলারা পৌঁছয়নি। তারপর বলছে উইল বি ফুল অফ ট্রিজ বাই মর্নিং। এখানে বলছে এই সেই বনটা, যে বনে বা যে দ্য ফরেস্ট দ্যাট ওয়াজ এমটি অল দিস নাইটস, যে বন খালি ছিল এই রাতগুলো পর্যন্ত, উইল বি ফুল অফ ট্রিজ, সেটা গাছে ভরে যাবে বাই মর্নিং, মানে সকাল। এখানে কিসের সকাল? উন্নতির সকাল। এখানে সকাল স্ট্যান্ডস ফর কি? প্রোগ্রেস, উন্নতি, প্রগতি, অর্থাৎ প্রগতির ভর সকাল, উন্নতির সকালও তাদের জীবনে আসবে। তাই হয়েছে। কোনো এক সময় আমি শুনেছি মায়েরা স্কুলে যেতে পারতো না, শুধুমাত্র পুরুষরা পড়তো। এখন তো বর্তমানে মহিলা পুরুষ সবার সমান অধিকার হয়ে গেছে। তাহলে এখানে যখন কবিতাটা লেখা হয়েছিল, তখন মহিলারা অনেক কিছু থেকেই বঞ্চিত হচ্ছিল, এবং মহিলারা সবে অনেক অধিকার পেতে শুরু করেছে। ঠিক আছে,
তাহলে উপরের লাইনটা কমপ্লিট। So the trees inside means trees stands for the women who actually confine themselves inside the houses. Understood? The women that live inside our houses. The forest that was empty, all this are moving out into the forest. The women who live inside the houses are going out to the forest, are going towards the forest. The forest that was empty all these days means the forest that was empty means where there was nobody. Understood? All these days, where the forest is the place where that forest where no bird could sit. It means the no bird could enter that forest to sing on the by sitting on the branches of the trees in the forest. No insect hide in that. It is that forest where no insects could hide, and it's the sun that no sun could bury its feet. It means no sun could hear you. Have you made any mistake? Is there could where no sun could bury? See, look at the book. Where no bird could sit. হ্যাঁ ঠিকই আছে। Could. হ্যাঁ। No sun could. Why didn't you write could? না না ঠিকই আছে, no sun bury. Where no sun bury its feet in हाँ। the shadow. Okay, it means in shadow where it's a forest where even the light of progress, sun stands for light of progress, where the light of progress hasn't reached. It means the sun as a traveler hasn't reached that particular parts of the human life which needed the progress. It means it stands for what? Is needed to hold it. Deprivation of the women. It stands for backwardness of the women. The forest that was empty all these nights, it means the days, if the sunlight, if the trees were empty during the days, they were empty during the nights as well. Will be full of trees by morning. It means in future, morning stands for Future. In future, what is going to happen? These trees, understood, will be what? In future, the forests of the world will be filled with trees from inside our homes. It means here, forest means the world, the places in the society, the places for the women in the society will be occupied by them, because the poet is talking of equality. Understood? One day the men and women will have their rights and will be able to exercise their rights, and they will be equal in the eyes of law, in the eyes of society. Is that clear? Okay? All night the roots work. It means the roots of the trees work. It means all night the women are working. They are taking preparation to disengage themselves from the cracks. It means to come out. Disengage means when you are engaging yourself and when you are separating yourself. They are what are the women do all night? Throughout the night, what do the women do? The roots work. Roots means the women work hard. Why are they working? To disengage themselves from the cracks. It means to come out of their confinement inside the house. ওরা যে ঘরের মধ্যে বন্দি দশায় রয়েছে, সেই বন্দিনী অবস্থা থেকে তারা মুক্ত হতে চায়। এখানে বলেছে সারা রাত ধরে গাছের রুট ইকুয়াল টু গাছ, সবই এক। তা গাছের রুট কি করে? সারা রাত ধরে কাজ করে। কি করছে? টু ডিসএনগেজ দেমসেলফ, নিজেদেরকে আলাদা করার জন্য। ফ্রম দ্য ক্র্যাকস মানে ফুটো থেকে। ফুটো কোথায়? ক্র্যাকস থাকে না, কোথায়? মেঝের মধ্যে। বলেছে ফ্রম দ্য ক্র্যাক ইন দ্য ভ্যারান্ডা ফ্লোর, বারান্দার যে ফ্লোর আছে, ফ্লোরের ফুটো থেকে ওরা নিজেদেরকে কি করতে চায়? মুক্ত করতে চায়। ঠিক আছে? দ্য লিভ স্ট্রেন টুয়ার্ড দ্য গ্লাস, এবং ওরা চেপে যাচ্ছে, মনে হয় যে যেন কোথায়? ওরা যেন এগিয়ে চলেছে উইন্ডো গ্লাসের দিকে। ঘরের যে উইন্ডো গ্লাস আছে, কাঁচের জানালার দিকে এগিয়ে যায়। স্মল টুয়াইক্স অর্থাৎ স্মল ছোট ছোট যে ছোট গাছের যে ছোট ব্রাঞ্চেস থাকে না, ওগুলোকে টুইক্স বলে বা টুয়াইক্স বলে। ওই ছোট ছোট ডালগুলো স্টিফ, যেগুলো নাকি ভীষণ শক্ত হয়ে গেছে উইথ এক্সারশন, টানাটানিতে বেরোতে পারছে না, লড়াই চলছে।
লং ক্র্যাম্প বাউলস, লং ক্র্যাম্প বাউলস মানে টুইস্টেড বাউলস, যেগুলো মুচকিয়ে গেছে, এরকম ধরনের ব্রাঞ্চেস গুলো, বড় ব্রাঞ্চ, টুয়াইস বলতে ছোট ব্রাঞ্চ আর বাউলস বলতে বড় ব্রাঞ্চ, অর্থাৎ বাঁকানো, বাঁকিয়ে যায় না, ওরা বেরোতে পারছে না, মহিলারা লড়াই করছে ঘরের ভেতরে থেকে, বেরোতে পারছে না, অধিকারের লড়াইয়ে ওরা জিততে পারছে না, কিন্তু ওরা হায় হুতাশ হয়ে উঠেছে যে আমরা অধিকার চাই, সমান অধিকার, আমাদের অধিকার। এই যে লড়াইটা চলছে ঘরের ভেতরে, তার ফলে কি হচ্ছে, ছোট ডালগুলো অত্যন্ত শক্ত হয়ে যাচ্ছে টানাটানিতে, এবং বড় ডালগুলো কি হচ্ছে, স্টেপলিং বা শাফলিং আন্ডার দ্য রুফ, ওরা মোটামুটি ম্যানেজ করে নিচ্ছে ওইভাবে থাকাটাকে, কোথায়, ঘরের ভেতরে থাকাটাকে মানিয়ে নিচ্ছে। লাইক নিউলি ডিসচার্জ পেশেন্টস, কেমন ভাবে ওদের অবস্থা এখন, মহিলাদের অবস্থা কি, ঘরের ভেতরকার মহিলাদের অবস্থা কি, যেন মনে হচ্ছে হসপিটাল থেকে সদ্য ছাড়া, এই মাত্র ছাড়া পেয়েছে, এরকম ধরনের ওদের রোগীর মতো অবস্থা, সব সদ্য মুক্তি পাওয়া বা ছেড়ে দেওয়া, হসপিটাল যেন এইমাত্র ছাড় না। হাফ ডেজ, ওরা যেন অর্ধেক, কেমন, আধা, ফুল নয়, আধা ডেজ, ডেজ মানে কি, ডেজ কথাটার মানে হচ্ছে ডেজ থেকে বিজি গানটা আসেন, আই এম বিজি, এই যে তার মানে ওরা যেন অর্ধ কেমন ডেজ করছে, ডেজ মানে হচ্ছে মুভ করছে, একটা ড্রিঙ্কার যারা পান করে পানশালাতে, তারা এরকম করে সাইড টু সাইড ঢোলে ঢোলে ঢুলছে, অধা ঢোলা, ঢোলা ঢোলা অবস্থা কাদের থাকে, যারা পেশেন্ট, এখনো রোগ থেকে মুক্তি হয়নি, শরীরে অসুস্থতা ঢোলা, তাই যেন ঢুলছে, তারা নড়ছে, এবং হাফ ডেজ মুভিং, এবং এরকম আস্তে আস্তে আস্তে, তাদের তো শরীরে অ্যাক্টিভ না, আস্তে আস্তে যেন এগোচ্ছে টু দ্য ক্লিনিক ডোরস, অর্থাৎ হসপিটালের দরজা পর্যন্ত এগোনো, হসপিটালের দরজা পর্যন্ত এগোনো, সদ্য ছেড়ে দেওয়া পেশেন্টদের মতো, কাদের অবস্থা, মহিলাদের অবস্থা, মহিলাদের এই দ্রুত, এই যে দুরবস্থা ঘরের ভিতরে, এই যে অবস্থাটা দেখছি, যে দৃশ্যটা, তাতে এরকম মনে হচ্ছে যেন ওই সদ্য হসপিটাল থেকে ছাড়া পাওয়া পেশেন্টের মতো, যে পেশেন্টগুলো দুলছে, এমনভাবে দুলছে, হ্যাঁ, অর্ধেক দুলছে, মানে সম্পূর্ণ না, দুললে তো পড়ে যাবে, কেন, হাফ ডোজ করতেই হবে, সবে কেউ যদি মুক্ত পাচ্ছে, ফুললি কিওর না, তার অসুস্থতা সম্পূর্ণ সেরে ওঠেনি, বাড়িতে গিয়ে রেস্ট নেবে, তারপর সে সম্পূর্ণ সুস্থ হবে, তারপর ঘাট ঢুলবে না হাঁটতে গেলে, কেন শরীরে ব্যালেন্স নেই, ব্যালেন্স হারিয়ে ফেলছে। এবার কি হলো, এবং ওই রকম দশা মহিলাদের, কেমন, ওই রকম দশা নিয়ে তারা কোথায়, হসপিটালের দরজার দিকে এগোচ্ছে। ঠিক এখানে কবি যেটা বর্ণনা করতে চাই, সেটা হচ্ছে আমাদের ঘরের মহিলারা যারা দিনরাত পরিশ্রম করছে, তাদের নিজেদেরকে মুক্ত করার জন্য বন্দি দশা থেকে, বুঝতে পেরেছো, তারা যেন ঘরের ওই মেঝের মধ্যে, দুয়ারের মেঝের মধ্যে যে ফুটো আছে, ওই ফুটো থেকে তারা বেরিয়ে আসবে, কি হয়ে, গাছের শেকড় হয়ে, বুঝতে পেরেছো, এবং বেরিয়ে আসবে, এবং মুক্তির জন্য, এটা শুধুমাত্র মুক্তির জন্য, কিসের মুক্তির জন্য, ওই যে ঘরের ভিতরে বন্দি দশা, সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য, এবং তাদের ছোট ছোট যে ডালগুলো, ছোট ডাল গাছের, সেইগুলো কি হচ্ছে, যেগুলোকে টুয়াইক্স বলেছি বা টুইক্স বলেছি, সেগুলো শক্ত হয়ে গেছে, এবং বড় ডালগুলো যেগুলো বাউস বলেছি, ওইগুলো কি হয়েছে, কুঁচকে গেছে, বুঝতে পেরেছো, তাও ওরা মোটামুটি ভেতরে ওরা মানিয়ে নিচ্ছে, শাফলিং করছে, মানিয়ে নিচ্ছে। কি করবে, দুম করে তো আর একদিনে পরিবর্তন আসতে পারে না, তুমি এতদিন ধরে ইংলিশ পড়োনি, ঠিক আছে, আমাকে তোমার যে অবধিটা পড়ার সেটা দাওনি, বুঝতে পেরেছো, আমাকে দিয়েছো অর্ধেক টাইম, তাই তো, এই অর্ধেক টাইমে তোমাকে তৈরি করে ফুল বুঝিয়ে দেওয়াটা তো প্র্যাকটিক্যালি ব্যাপার নয়, কি ডবল কাজটা আমাকে অর্ধেক সময়ের মধ্যে করতে হচ্ছে, ঠিক আছে, যাই হোক গেল এটা। তাহলে এবার ওদের তো পরিবর্তন ঝপ করে আসা সম্ভব না, পরিবর্তন আস্তে আস্তে আসে। এই যে বাচ্চাটা পড়ছে, এর বাবা মা যদি বলে কালকেই একদম ঝরঝর করে ইংলিশ বললো, কালকে আমার ছেলেটা ফার্স্ট হবে, সম্ভব? প্রোগ্রেস আস্তে আস্তে আসে, চেঞ্জ আস্তে আস্তে আসে, তাতে ওরা মানিয়ে নিচ্ছে, কিন্তু কোথায় যেন মনে হচ্ছে ওরা ওদের যে মানিয়ে নেওয়া, ঘরের ভেতরে যে অবস্থাটা ওদের বন্দি দশায়, সেই অবস্থাটা দেখে কবির মনে হচ্ছে যেন ওরা সদ্য হসপিটাল থেকে মুক্তি পাওয়া কি রোগী, যেই রোগীগুলো নাকি অর্ধেক
কি দোলা অবস্থায় হসপিটালের দরজার দিকে এগোচ্ছে। Have I been able to explain this line? Now the poet says the women are fighting inside the house, and like the roots here stand for the parts of the trees, or they stand for trees. The roots work, it means the women work. The roots stand for the part of the trees, it means the women work to disengage themselves, to separate themselves, or to come out from the cracks in the veranda floor. From the cracks in the floor of the veranda, they want to come out of the cracks in the veranda floor. It means, what is this? If they come out, it means they are getting what? Free from bondage inside the homes. The leaves rain towards the glass, small twigs stiff with exertion, long cramped boughs shuffling under the roof. And how are they shuffling under the roofs? What is the condition? The long cramped boughs, what are they doing? They are shuffling, they are however managing under the roof. They have managed to exist inside. And what is their condition? Like, here it is simile. Like means simile. তো দেখে অবস্থাটা কেমন মনে হচ্ছে their condition? Like newly discharged patients, I have already explained, like the patients, those who have got discharged from the hospitals. Understood? Half days and moving to the clinic doors, means to the hospital doors. Is that clear? Have I been able to explain it nicely? If you have liked my video, don't forget to share, understood, with those who love the video, and if they don't like my video, they feel free to dislike it. That's all. Thank you.